হাসপাতালে নার্সকে একা পেয়ে নার্সের সাথে যেভাবে কাজ করলাম। বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। এই গল্পে আমি একটি ছেলের চরিত্রে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমার নাম নিহার। একদিন আমি ডাক্তারের ক্লিনিকে গিয়েছিলাম। তখন আমার মনে হয়েছিল সবকিছু স্বাভাবিকই হবে, শুধু একটি সাধারণ পরীক্ষা করাতে হবে, আর কিছুই না। কিন্তু যখন নার্স ঘরে এল, তখন সে কিছুক্ষণ ধরে আমাকে মনোযোগ দিয়ে দেখল। তার চোখে একটু অন্যরকম মায়া ছিল। আর যখনই সে আমার দিকে তাকাল, পরিবেশে কিছুটা পরিবর্তন অনুভব করলাম। আমি সেই ঠান্ডা, পরিষ্কার ঘরে বসেছিলাম, যেখানে দেয়ালগুলো সাদা রঙের ছিল এবং সবকিছু থেকে ওষুধের হালকা গন্ধ আসছিল। এটা সেই ঘর যেখানে মানুষ সাধারণত তাদের পরীক্ষা করাতে আসে। আমিও শুধু আমার পরীক্ষা করাতে এসেছিলাম, যা আমি অনেক দিন ধরে পেছান দিয়ে আসছিলাম। কিন্তু সেই দিন কিছুটা অন্যরকম লাগছিল। সেই দিন যখন নার্স এল, একদম হাসিমুখে ভঙ্গিতে সে বলল যে ডাক্তার আসা পর্যন্ত আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি বললাম, ঠিক আছে। তখন আমি কিছুই আলাদা হওয়ার আশা করিনি। শুধু সেই পুরনো প্রশ্নগুলো, একটি ছোট্ট পরীক্ষা, এবং তারপর আমি আমার পথে। কিন্তু যখন সে কয়েক মিনিট পরে আবার ঘরে এল, তখন আমাদের মধ্যে আচরণে কিছুটা পরিবর্তন এসেছিল। সে যুবতী ছিল, প্রায় ২-৫ বছরের কাছাকাছি। তার তীক্ষ্ণ দৃষ্টি এবং মারাত্মক হাসি, যা আগে বেশ স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু এখন যখন সে এল, তখন সে তার হাতে কাগজের প্রেসক্রিপশন নিয়ে দেখছিল। তার দৃষ্টি আমার উপর আগের চেয়ে বেশি পড়ছিল, যা আমার শরীরে একটু শিহরণ সৃষ্টি করছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যি নাকি ভ্রম। যাই হোক, আমার খুব ভালো লাগছিল। তারপর সে আমাকে বলল, আমাদের কিছু পরীক্ষা করতে হবে, আপনি প্রস্তুত? আমি মাথা নাড়লাম। তারপর আমি চেষ্টা করলাম নিজেকে স্বাভাবিক দেখাতে, কিন্তু ঘরে যে অদ্ভুত উত্তেজনা ছিল, তা এখন অনুভব হচ্ছিল। সে আমার কাছে এল এবং বিছানার পাশে দাঁড়াল। আর যখন সে আমার নাড়ি পরীক্ষা করার জন্য হাত বাড়াল, তখন তার আঙ্গুলগুলো হালকাভাবে আমার বাহু স্পর্শ করল। সেই স্পর্শ একদম নির্দোষ ছিল, কিন্তু কিছুক্ষণের জন্য একটু বেশি সময় ধরে থাকল এবং তা আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করল। তখন আমি তার দিকে তাকালাম এবং তার চোখে একটু পরিবর্তন দেখলাম, যেন সেও ঠিক সেই অনুভূতি অনুভব করছিল যা আমি করছিলাম। তারপর কিছুক্ষণ পরে সে বলল, ভালো, এখন তোমার প্যান্ট খুলে ফেলো, আমাকে আরও কিছু চেক করতে হবে। তার কণ্ঠস্বর এখনও নিচু ছিল, কিন্তু তাতে কিছু আলাদা ছিল যা আমি বুঝতে পারছিলাম না। আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম, কারণ আমি ভাবিনি যে পরীক্ষা এত ব্যক্তিগত হবে। কিন্তু আমি তার কথা মানলাম। ধীরে ধীরে বাটন খুললাম এবং জিপ নিচে করলাম। তারপর আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল, পরীক্ষার কারণে নয়, বরং এই কারণে যে আমি যা অনুভব করছিলাম তা তার দৃষ্টির কারণে ছিল। আর এখনও তার দৃষ্টি আমার উপরই ছিল। আমি তার দেখার ভঙ্গিতে এমন কিছু অনুভব করলাম যা ঘরের পরিবেশকে ভারী করে তুলছিল এবং আমার হৃদস্পন্দন বেড়ে গেল, যা আমি আশা করিনি। ঠিক তখনই আমি বিছানায় একটু নড়ে বসলাম, বুঝতে পারছিলাম না কিভাবে প্রতিক্রিয়া দেব, কি করব। কিন্তু যখন আমি উপরে তাকালাম, তখন তার চোখ আবার আমার চোখের সাথে মিলে গেল। এবার তার মুখের অভিব্যক্তিতে পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আমাকে একটু অন্যরকমভাবে দেখছিল, যেন তার আগ্রহ বেড়ে গেছে। আর যখন তার দৃষ্টি আমার কিছুটা খোলা প্যান্টের দিকে গেল, তখন আমার ভেতরে এক শিহরণ বয়ে গেল। ঠিক তখনই তার আঙ্গুলগুলো আবার আমার নাড়ি হালকাভাবে স্পর্শ করল। সেই স্পর্শ আমার ভেতরে এক উষ্ণতার ঢেউ বয়ে দিল। আমি এখানে চেক করে নিই, সে নিচু স্বরে বলল। এখন তার কণ্ঠস্বর আগের চেয়েও নিচু ছিল এবং তাতে এমন কিছু ছিল যা তাকে আরও আপন করে তুলছিল। বাইরে থেকে সে এখনও পেশাদার ডাক্তারি মনে হচ্ছিল, কিন্তু এখন আমাদের মধ্যে বাতাস যেন অন্য কিছু বলছিল, যেন কিছু অকথিত আমাদের মধ্যে ঝুলেছিল। এখন সে আরও কাছে ঝুঁকল এবং আমি তার উষ্ণ শ্বাস আমার ত্বকে অনুভব করতে লাগলাম, যা হালকা এবং নরম ছিল। তার আঙ্গুলগুলো সতর্কতার সাথে কাজ করছিল, কাপড়গুলোকে ঠিক সেই পরিমাণে সাজিয়ে নিচ্ছিল যাতে সে যা দেখতে চায় তা দেখতে পায়। কিন্তু যখন সে তা করল, তখন তার আঙ্গুলগুলো আমার ত্বকে এমনভাবে স্পর্শ করল যা পুরোপুরি চিকিৎসাগত মনে হচ্ছিল না। তখন আমার শ্বাস রুদ্ধ হয়ে এল, আমার হৃদস্পন্দন বেড়ে গেল এবং আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। কিন্তু প্রতিটি মুহূর্তের সাথে এটি আরও কঠিন হয়ে উঠছিল। তার নিকটতা, তার শরীরের উষ্ণতা, সবকিছু এখন আরও বেশি অনুভব হচ্ছিল এবং আমার ভেতরে এক ধীর আগুন জ্বলতে শুরু করেছিল।
তার চোখ আবার আমার চোখের সাথে মিলে গেল এবং কিছুক্ষণের জন্য আমরা দুজনেই কিছু বললাম না। সেই নীরবতায় এমন কিছু ছিল যা বাতাসকে আরও ভারী করে তুলছিল, যেন কোনো প্রশ্ন আমাদের মধ্যে ভাসছিল যা আমরা দুজনেই জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছিলাম। তখন সে ধীরে ধীরে বলল, তোমার শরীরে টান পড়েছে। সেই মুহূর্তে তার আঙ্গুলগুলো হালকাভাবে আমার উরু স্পর্শ করল। তার স্পর্শ নরম এবং আত্মবিশ্বাসে ভরা ছিল। কোনো কথা নেই, শুধু বিশ্রাম নাও। তার কথা যদিও সান্ত্বনাদায়ক ছিল, কিন্তু তার পিছনে এমন কিছু ছিল যা আমার হৃদস্পন্দন আরও বাড়িয়ে দিয়েছিল। আমি মাথা নাড়লাম, কিন্তু বিশ্রাম নেওয়াই এখন শেষ জিনিস ছিল যা আমি করতে পারতাম। কিন্তু তার স্পর্শ এবং তার দৃষ্টিভঙ্গির কারণে আমি আরও বেশি অস্থির হয়ে উঠলাম। ঠিক তখনই তার আঙুলগুলি আবার আমাকে স্পর্শ করতে শুরু করলে আমার ভিতর একটি উষ্ণতা ছড়িয়ে পড়ল, এবং আমি জানতাম যে সে এটি অনুভব করেছে, কারণ সেই মুহূর্তে তার শ্বাস কিছুটা দ্রুত হয়ে গিয়েছিল এবং তার দৃষ্টি আমার অর্ধখোলা ঠোঁটের উপর আটকে গিয়েছিল, যেন সে কিছু বলতে যাচ্ছিল। কিন্তু সে কিছু বলল না। তার হাত এখনও আমার উরুর উপর ছিল, এবং তার আঙুলগুলি আমার ত্বকে হালকা দাগ কাটতে শুরু করেছিল। আমি শুধু পরীক্ষা করছি, সে ফিসফিস করে বলল, যেন সে নিজের সাথে কথা বলছে বা আমার সাথে, তা স্পষ্ট ছিল না। তার হাত ধীরে ধীরে এগিয়ে চলছিল, কিন্তু সতর্কতার সাথে। কিন্তু এখন তার স্পর্শ সম্পূর্ণরূপে চিকিৎসাগত ছিল না। তার হাতের তালুর উষ্ণতা আমার ত্বকে অনুভূত হচ্ছিল, এবং তার আঙুলগুলি হালকাভাবে আমার আন্ডারওয়্যার এর কাপড়ের উপর দিয়ে স্লাইড করছিল। আমি আমার শ্বাস নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, এবং তখনই আমার একটি হালকা শ্বাস বেরিয়ে গেল। তারপর আমি অনুভব করলাম যে ঘরটি হঠাৎ করে খুব ছোট, খুব কাছাকাছি মনে হচ্ছে, যেন দেয়ালগুলি আমাদের চারপাশে সংকুচিত হচ্ছে। আমার শ্বাস হালকা হয়ে গিয়েছিল, এবং আমি অনুভব করতে পারছিলাম যে আমাদের মধ্যে উত্তেজনা প্রতি মুহূর্তে আরও ঘন হয়ে উঠছে। সে তার হাত সরায়নি, বরং এখন তার স্পর্শ আরও সাহসী হয়ে উঠেছিল। তার আঙুলগুলি আমার আন্ডারওয়্যার এর কোমরবন্ধনী সামঞ্জস্য করছিল, তার প্রতিটি মুভমেন্টে একটি ধীর এবং নির্দিষ্ট ভঙ্গি ছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম, আমার দৃষ্টি তার থেকে সরাতে পারছিলাম না। এবং যখন তার দৃষ্টি আবার আমার চোখের সাথে মিলিত হল, তখন সেখানে কোনো সন্দেহ ছিল না। তার চোখে কামনা ছিল। এটি স্বাভাবিক নয়, সে ধীরে ধীরে বলল, যেন নিজেকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তার হাত থামেনি। তার স্পর্শ এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, যেন সে আমার ত্বকের নিচের অংশগুলি ভালোভাবে জানার চেষ্টা করছে। না, আমি কষ্টে ফিসফিস করে বললাম, যা আমাদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনায় ভরা ছিল। কিছুক্ষণের জন্য আমরা উভয়েই নড়াচড়া করিনি। আমাদের মধ্যে বাতাস ঘন হয়ে উঠেছিল, যা ঘটছিল এবং যা ঘটতে যাচ্ছিল তার চেয়েও ভারী। তারপর, যেন কোনো শব্দ ছাড়াই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে আরও কাছাকাছি এগিয়ে এল এবং তার ঠোঁট আমার কাছাকাছি নিয়ে এল। এখন আমি তার উষ্ণ শ্বাস আমার ত্বকে অনুভব করতে পারছিলাম, এবং সেই মুহূর্তের অপেক্ষা এখন আর সহ্য হচ্ছিল না। তার হাত আবার নড়ল, এবার আরও দৃঢ়তার সাথে। তার আঙুলগুলি আমাকে এমনভাবে স্পর্শ করছিল যে আমার পুরো শরীর উত্তেজনায় ভরে গেল। আমি আমার শ্বাস নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, এবং একটি হালকা কাতরানি বেরিয়ে গেল। আমার শ্বাস ছোট ছোট হতে শুরু করল, কিন্তু এখন নিজেকে থামানো অসম্ভব ছিল। আমি অনুভব করলাম যে তার চুম্বন আরও গভীর হচ্ছিল, তার স্পর্শ আরও শক্তিশালী হয়ে